এখানে আমাদের পাড়াতে আর কি চামুন্ডা মাতার পুজো ছিল। আমাদের ডানকুনির টোটাল ডানকুনিটা একটা বড় পুজো হয়। তো পুজো রাত্রিবেলা আমাদের মানে পাড়ার থেকে বলে না, আমাদের সারা ডানকুনি থেকে হাজার হাজার লোক জল নিতে আসে, জল নিয়ে গিয়ে ঢালে। তো ওরাও এসছে, বাচ্চা ছেলে যেরকম হয়, বাবা মার সাথে সবাই এসছে। ওনার বাবা মনে হয় আছে, আমাদের এখানেই আছে বাবা। তা ওরা মানে যখন আপনার ভাটাটা ছিল, ভাটার সময় ওরা একটুখানি আগিয়ে গেছিলো। আগিয়ে যাওয়ার পরে ওই সময় দেখা যায় যে আপনার জোয়ার চলে এসছে। জোয়ার আসতেই হঠাৎ করে ওরা দুজন চিল্লে উঠেছে, এই জলে আমরা ডুবে যাচ্ছি। একজনকে বলছে তুই বাঁচা। কটা নাগাদ এটা হয়েছে? 12টা সাড়ে 12টা। মহালয়ার দিন উত্তরপাড়ায় ভদ্রকালিয়া ঘটনা ঘটে, তারপর পুলিশি তৎপরতা কি দেখেছিলেন? পুলিশি তৎপরতা দেখেছিলাম, কিন্তু দেখুন আমরা জানি এখানে পুলিশের ব্যবস্থা আছে বা আমাদের কোনো আছে, সেরকম লাইটিং ব্যবস্থা আছে, কিন্তু আমরা এখন কোনো লাইটিংও নেই, কোনো রকম ছিল না কাছে। যাই ওই কি বলবেন যে একটু তৎপর হলে কি তিনটে? অবশ্যই স্যার, আমরা চাই আমাদের সমাজের, আমরা হিন্দুদের একটা এত বড় পুজো, আমাদের পাড়ার পুজো, মানে কি সেই পুজোটাকে আমরা সবাই ভক্তি করি, মানি বলেই তো স্যার আজকে আমরা সবাই আসি এখানে আনন্দ করে, যে জল নিয়ে গিয়ে মায়ের কাছে দেবো, আমাদের সবার একটা পূর্ণি হবে। পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন রাতে? পুলিশ কর্মী স্যার সেরকম কোনো কজন নিখোঁজ এখনো পর্যন্ত? আমি আমাদের যেটা আমার পাড়াতেই, আমার বাড়ির পাশেই একটা আছে ভাগনা, যেটা উনি আছেন, আর একটা বন্দের বিলের আছে যিশু গাইন। ঠিক আছে, এই দুজনকে আমরা এখনো পর্যন্ত পাচ্ছি। দুজন। আর একজন বলছে যে ওদেরকে যে বাঁচাতে গেছিল সেই ছেলেটির নাম আমরা এখনো পাচ্ছি না। কি করবে আজকে? কি ডুবুর জল ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এসছে, কি দেখছেন? দেখছি আমরাই স্যার চারিদিকে থানার থেকে আমাদের আইসিকে দিয়ে, এই আইসি বা সমস্ত জায়গায় আমি ফোন করি। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। দেখুন স্যার, আমরা যে থানাকে ফোন করা মানে থানার আইসি তৎপরতায় আমাদের দেখা যাচ্ছে সমস্ত টিমকে নিয়ে এসছে। আমরা চাই যে লাশটাকে যেভাবে আমরা স্যার কোথা থেকে পাবো জানি না, কিন্তু যাতে খুঁজে বেরিয়ে যায় সেটার জন্য আমরা ইয়ে করছি। আমার নাম কার্তিক রায়। কি বলবেন? কি বলবো? বলতে এখানে কিচ্ছু নেই। এখানে পুলিশি তৎপরতা বলতে হাজার হাজার লোক কালকে রাত্রি 10টা থেকে জল ঢালার জন্য, মায়ের মন্দিরে জল ঢালার জন্য হাজার হাজার লোক। তার জন্য এখানে কোনো পুলিশি তৎপরতা কিচ্ছু নেই, কোনো সিভিক ভলেন্টিয়ার নেই, কোনো কিচ্ছু নেই। একেবারে ওপেন। আপনার এইখানে সব আনন্দ করছে। ধরুন কিছু মানুষ, কিছু যারা জলযাত্রী আনন্দ করছে, জল তুলছে। তার মধ্যে একটি বাচ্চা ছেলে, আমার ভাগনা, উনিও, ওই বাচ্চাটি এসছে, ছোট্ট বাচ্চাটি এইবার মাধ্যমিক পরীক্ষা দেবে, মায়ের পায়ে জল দেবে বলে ও এসছে। কিন্তু ও দেখছে এইরকম অবস্থা, ও নিজে জল তুলে রেখেছে, আবার মাকে নমস্কার করেছে, আরেকবার নেবেছে, তারপরেই তাকে বলছি তো কি বলবো বলো।
চামুন্ডার কালীর সব ভিড় হয়েছে, হ্যাঁ। সব মদ খাচ্ছে, এই জন্যই হয়তো ডুবেছে। না না না, পুলিশ অনেক পরে এসছে, হয়তো খবর দিয়েছে, হয়তো এসছে, হয়তো হতো। থাকা তো দরকার, ওনারা যদি একটু প্রশাসন যদি এসে এরকম ঘাটে যদি পুলিশ প্রশাসন যায় তো ভালো হবে। তো বলবো, ওই তো বানে আমরা সব বলছি, সব দিদিরা আমাদের সব ডাকে তোলে যে উঠে যাও, বোনেরা আমাদের বাঁচে, আমরা থাকলে বাঁচাই। আর এত রাত্রিরে হয়েছে, আমার বোন বেশি দেখেছে, ও বেশি ভালো বলতে পারবে। না, আমার নাম রত্না সরকার। খুব আওয়াজ জোরে যখন হয়েছে তখন দরজা খুলে উঠে দেখছি যে পুলিশ অনেক এসছে, ওনারাই ঢুকতে পারছেন না ঘাটে। তারপরে আমি অনেক ঠেলাঠেলি করে কষ্ট করে দেখেছি, ঢুকে কি 3 জন ডুবে গেছে। সবাই বলছে যে 3 জন ডুবে গেছে, মারা ছিল, সব কান্নাকাটি করছে। আমি কাউকে কিছু জিজ্ঞাসা করিনি, তো আশেপাশের লোকেরা বলছে। তখন আমি আবার দেখলাম পুলিশদের কথা তো কেউ শুনছে না, এই মদ খাওয়া, মানে পুলিশরাও পারছিল না কালকে, ওরাও বলেছে খুব মানে হয়রান হয়ে গেছে। তারপর আমি আবার ঘরের দিকে চলে এলাম, দেখলাম আমার দূরে বহু সব কান্নাকাটি লোকজন করছে। তারপর আমি ওই রাত্রি ওই 3টে অবধি জেগেছিলাম। তারপর আমি আর এখনো কি ছেলেগুলোকে পাওয়া গেছে? না, ছেলেগুলোকে পাওয়া যায়নি, ওনারা খোঁজার ব্যবস্থা করছে। কি উচিত, একদম উচিত, একদম। এখনো একটা বুদ্ধ পূর্ণিমার ভিড় আছে, দশহরার ভিড় আছে, অনেক অত্যাচার হয় আমাদের ওপরে, আমাদের দরজা জানলায় সব লাথি মারে, চারদিকে মদ পথকে। আমরা যদি থানায় ফোন করি পুলিশও আসে না। আর আমরা প্রশাসনকেও বলছি হাত জোর করে যে একটু নজরদারি করুক, এই ঘাটটাতে খুবই দরকার ওনাদের দরকার আছে। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না ডোম।